হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি রাজ আর তোমাদের সাথে আলোচনা করব ভারতীয় ভূগোলের কিছু প্রশ্ন। তো আর সময় নষ্ট না করে শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন, কোন দেশের সাথে ভারতের সর্বাধিক সীমান্ত দৈর্ঘ্য রয়েছে? বাংলাদেশ। ভারতের ১৭টি রাজ্যের ৯২টি জেলার মধ্য দিয়ে ১৫,১০৬.৭ কিলোমিটার স্থলসীমান্ত রয়েছে এবং ১৩টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল ইউটি স্পর্শ করে ৭৫১৬.৬ কিলোমিটার উপকূল রেখা রয়েছে। প্রতিবেশী দেশের সাথে ভারতের স্থলসীমান্তের দৈর্ঘ্য নিম্নরূপ: বাংলাদেশ ৪,০৯৬.৭ কিলোমিটার, চীন ৩,৮৮৮ কিলোমিটার, পাকিস্তান ৩,৩২৩ কিলোমিটার, নেপাল ১,৭৫১ কিলোমিটার, মায়ানমার ১,৬৪৩ কিলোমিটার, ভুটান ৬৯৯ কিলোমিটার, আফগানিস্তান ১০৬ কিলোমিটার। বাংলাদেশের সাথে ভারতের ৪,০৯৬.৭ কিলোমিটার স্থলসীমান্ত রয়েছে। পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম হল বাংলাদেশের সাথে সীমান্ত ভাগ করে নেওয়া রাজ্য। পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে নিম্নলিখিত কোন মাটি প্রধানত পাওয়া যায়? লাল মাটি। রাঢ় অঞ্চলটি পূর্বে ছোটনাগপুর মালভূমি এবং গাঙ্গেয় বদ্বীপের মধ্যে আলগাভাবে অবস্থিত। এই নামের একটি অর্থ হল লাল মাটির ভূমি বা ল্যাটেরাইটের ভূমি। রাঢ় অঞ্চলের বেশিরভাগ অংশ পশ্চিমবঙ্গে এবং এর কিছু অংশ বিহার এবং ঝাড়খণ্ডেও অবস্থিত। ভারতের জাতীয় জলপথ হিসেবে ঘোষিত বাকিংহাম খালটি নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে চলে: কাকিনাড়া থেকে ভিল্লুপুরম। বাকিংহাম খাল হয়েও অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া থেকে তামিলনাড়ুর ভিলুপ্পুরম পর্যন্ত ৭৯৬ কিলোমিটার দীর্ঘ একটি মিঠা পানির নৌ চলাচল খাল। এটি করমণ্ডল উপকূলের সমান্তরালে চলে। এটি ব্রিটিশ শাসনামলে নির্মিত হয়েছিল এবং ১৯ এবং ২০ শতাব্দীতে এটি একটি গুরুত্বপূর্ণ জলপথ ছিল। ১৯৬৯ সালে চালু হওয়া সুপারফাস্ট রাজধানী এক্সপ্রেসের প্রথম রুট কোনটি ছিল? নয়াদিল্লি থেকে হাওড়া। ১৯৬৯ সালে চালু হওয়া সুপারফাস্ট রাজধানী এক্সপ্রেসের প্রথম রুট ছিল নতুন দিল্লি থেকে হাওড়া। এই ট্রেনটি রাজধানী এবং প্রধান শহরগুলির মধ্যে দ্রুত ভ্রমণের জন্য ডিজাইন করা হয়েছিল। হাওড়া পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে হাব। রাজধানী এক্সপ্রেস তার গতি এবং প্রিমিয়াম পরিষেবার জন্য পরিচিত এবং এটিই ছিল ভারতের প্রথম ট্রেন যেখানে শীতাতপ নিয়ন্ত্রিত কোচ ছিল। কোন পদ্ধতিতে সবচেয়ে ভালো মানের কয়লা পাওয়া যায়? গন্ডোয়ানা পদ্ধতিতে। গন্ডোয়ানা প্রণালীতে সবচেয়ে ভালো মানের কয়লা পাওয়া যায়। প্রায় ৯৮% কয়লা, অ্যান্থ্রাসাইট এবং বিটুমিনাস এখানে পাওয়া যায়। ভারতের হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোনটি? কাঞ্চনজঙ্ঘা। ভারতের হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল কাঞ্চনজঙ্ঘা, ৮৫৮৬ মিটার। এটি সিকিমে অবস্থিত। কেটু কারাকোরাম পর্বতমালায় অবস্থিত। ভারতের কোন শৃঙ্গকে ৫টি তুষারের ভাণ্ডার বলা হয়? কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা নামটি তিব্বত থেকে এসেছে। তিব্বতী ভাষায় কাঞ্চনজঙ্ঘার অর্থ ৫টি তুষারের ধন। এলাচ পাহাড় নিম্নলিখিত কোন রাজ্যের সীমান্তে অবস্থিত? কেরল ও তামিলনাড়ু। এলাচ পাহাড় ভারতের সবচেয়ে দক্ষিণের পাহাড়। এটি কেরালা এবং তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত। কোন গিরিপথটি অরুণাচল প্রদেশকে লাসার সাথে সংযুক্ত করে? বোমদিলা। বোমদিলা পাস অরুণাচল প্রদেশকে লাসার তিব্বত সাথে সংযুক্ত করে। এটি ৪,৬০০ মিটার উচ্চতায় অবস্থিত। ভারতের কোন নদীর অববাহিকা সবচেয়ে বড়? গঙ্গা। গঙ্গা নদীর অববাহিকা ভারতের বৃহত্তম। এর আয়তন ৮,৬১,০০০ বর্গ কিলোমিটার। এটি ভারতের একটি গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক নদী। এটি গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে উৎপন্ন। কোনটি ভারতের পেট্রোকেমিক্যাল কেন্দ্র নয়? রাউরকেলা। রাউরকেলা সঠিক উত্তর। ওড়িশার রাউরকেলা ইস্পাত নগর নামে পরিচিত এবং স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সেল রৌরকেলা স্টিল প্ল্যান্ট এর বৃহত্তম ইস্পাত প্ল্যান্টগুলির মধ্যে এখানে অবস্থিত। ভারতের প্রথম ডিপ ওয়াটার ব্লক থেকে উৎপাদন শুরু হয় কোনটি? কৃষ্ণ গোদাবরী। ২০০৯ সালের এপ্রিল মাসে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড RIL কৃষ্ণা গোদাবরী কেজি অববাহিকায় অবস্থিত তাদের D6 ব্লক থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলন শুরু করে এবং D6 ছিল ভারতের প্রথম গভীর জলের ব্লক যা উৎপাদন শুরু করে।
কোনটি ভারতের গভীরতম স্থলবেষ্টিত এবং সুরক্ষিত বন্দর? বিশাখাপত্তনম। এটি ভারতের সবচেয়ে গভীরতম স্থলবেষ্টিত এবং সুরক্ষিত বন্দর, যা অন্ধ্রপ্রদেশের পূর্ব উপকূলে অবস্থিত। এই বন্দরের একটি প্রাকৃতিক বন্দর রয়েছে এবং এটি নৌ অভিযান এবং বাণিজ্যের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ১৯৫০-এর দশকে প্রতিষ্ঠিত বিশাখাপত্তনম কার্গো এবং জাহাজ নির্মাণের জন্য একটি প্রধান কেন্দ্র হিসাবে কাজ করে এবং এটি ভারতীয় নৌবাহিনীর পূর্ব নৌ কমান্ডের আবাসস্থল। ভারতে কফি উৎপাদনে কোন রাজ্যের প্রাধান্য বেশি? কর্ণাটক। কর্ণাটক ভারতের বৃহত্তম কফি উৎপাদনকারী রাজ্য, যা দেশের মোট উৎপাদনের ৭০%-এরও বেশি উৎপাদন করে। রাজ্যটির কফি চাষের দীর্ঘ ইতিহাস রয়েছে, যা ১৭ শতক থেকে শুরু হয়েছে। কর্ণাটকের বৃহত্তম কফি উৎপাদনকারী অঞ্চল হল কোডাগো বা কুর্গ জেলা, যা ভারতে উৎপাদিত মোট কফির ৩৩% উৎপাদন করে। কর্ণাটকের অন্যান্য প্রধান কফি উৎপাদনকারী অঞ্চলগুলির মধ্যে রয়েছে চিকমাগালুর, হাসান, শিমোগা এবং মহীশূর। ভারতের অন্যান্য শীর্ষ কফি উৎপাদনকারী রাজ্যগুলি হল কেরালা, যা ভারতের ২১% কফি উৎপাদন করে, তামিলনাড়ু, যা ভারতের ৫% কফি উৎপাদন করে। ভারতে কফি উৎপাদনে রোবাস্টা চাষ প্রাধান্য পায়, যা দেশের কফি উৎপাদনের প্রায় ৭০.৪%। ওমকারেশ্বর জলবিদ্যুৎ প্রকল্পটি নিম্নলিখিত কোন নদীর সাথে সম্পর্কিত? নর্মদা। ওমকারেশ্বর জলবিদ্যুৎ প্রকল্পটি মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার মানধাতা গ্রামে ওমকারেশ্বর মন্দিরের কাছে অবস্থিত। এই জলবিদ্যুৎ প্রকল্পটি নর্মদা নদীর ওপর নির্মিত। চম্বল নদী নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং রাজস্থান। চম্বল নদী যমুনা নদীর একটি উপনদী। এটি বৃহত্তর গাঙ্গেয় নিষ্কাশন ব্যবস্থার অংশ। নদীটি মধ্যপ্রদেশের মধ্য দিয়ে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়। কিছু সময়ের জন্য রাজস্থানের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তারপর রাজস্থান এবং মধ্যপ্রদেশের মধ্যে সীমানা তৈরি করে এবং দক্ষিণ পূর্ব দিকে ঘুরে উত্তরপ্রদেশ রাজ্যে যমুনা নদীতে যোগ দেয়।